বন্ধুরা, আজকে যে গাছটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই আমার বাগানের অ্যাগ্লোনিমা। যাদের বাড়িতে খুব অল্প আলো আসে কিন্তু তারা গাছ করতে আগ্রহী, এই অল্প আলোর কারণে গাছ লাগাতে পারো না, গাছ লাগাতে ভালোবাসো, তারা কিন্তু এই গাছটাকে অনায়াসে লাগিয়ে ফেলতে পারো তোমাদের বাড়িতে। কারণ এটা কিন্তু খুব অল্প যত্নে, অল্প পরিশ্রমেই কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে। আজকে আমি আমার বাগানের এই অ্যাগ্লোনিমা নিয়ে এসেছি। এই চাইনিজ এভারগ্রিন নামেও কিন্তু এই গাছটি পরিচিত। এই গাছটি কিন্তু খুব জনপ্রিয়, কারণ এর পাতাগুলো দেখো, মনে হয় যেন মোম পালিশ করা আছে। এই পাতাগুলোর তার মধ্যে এত রঙের বাহার, যার জন্য এই পাতার জন্যে সবাই কিন্তু একে খুব ভালোবাসে। এই গাছটির জনপ্রিয়তার আরেকটি কারণ হলো ফ্রেঞ্চুই মতে এটা লাকি প্ল্যান্ট, তাই জন্য এর কিন্তু একটা জনপ্রিয়তা আছে। আর যারা কিন্তু খুব কম ঘরের মধ্যে গাছ রাখতে চাও, ঘরকে গাছ দিয়ে সাজাতে চাও, খুব কম আলো আসে তাদের ঘরে, তারা কিন্তু এই গাছটা কিন্তু অবশ্যই তার বাড়ির জন্য চুজ করতে পারো। একটা গাছকে যখন তোমরা বাড়িতে নিয়ে আসবে তখন কিন্তু তার কেয়ার সম্পর্কে যদি একটু তোমরা জেনে নাও, তাহলে কিন্তু তোমাদের গাছটা খুব সুন্দরভাবে তোমার কাছে গ্রো করবে। তাই আজকে তোমরা যদি এই অ্যাগ্লোনিমাকে বাড়িতে নিয়ে আসো, তাহলে কিভাবে যত্ন করবে, কিভাবে কেয়ার নেবে, সেই সম্পর্কেই দু চার কথা তোমাদেরকে আজকে বলছি। হ্যালো বন্ধুরা, আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে। বন্ধুরা, এবার বলি এই গাছটিকে কেমন জায়গায় রাখবে, এর কেমন রোদের দরকার। দেখো বন্ধুরা, এর জন্য কিন্তু তোমাদেরকে আগেই বলেছি সেই রকম একটা রোদের প্রয়োজন হয় না। উজ্জ্বল আলোটা আসবে তাহলেই হবে, খালি বাতাসটা চলাচল করবে, বাতাসটা যাওয়া আসা করবে, তবেই কিন্তু এই গাছটা সেই জায়গায় কিন্তু ভালো থাকবে। তোমরা তোমাদের ঘরে যেখানে উজ্জ্বল আলোটা আসে, ব্যালকনিতে বা তোমাদের জানলার পাশে বা সিঁড়ির ল্যান্ডিংয়ে যেখানে উজ্জ্বল আলো আসে, সেখানে কিন্তু এই গাছটিকে রাখতে পারো। তবে শীতকালে এর ডরমেন্সি পিরিয়ড, শীতকালে কিন্তু খুব শীতটা এরা সহ্য করতে পারে না। সেই সময় কিন্তু একে একটু যদি তোমরা রোদের মধ্যে রাখো, যেখানে সকালে রোদটা আসে সেই জায়গায় যদি তোমরা একে রাখো, তবে কিন্তু শীতের সময়টা এ সুন্দরভাবে গ্রো করবে এবং সুন্দর ভালোও থাকবে শীতটা। বন্ধুরা, এই গাছ কিন্তু দোআঁশ মাটি, এঁটেল মাটি বা বাগানের মাটি খুব একটা ভালোবাসে না, তাই তোমরা একে অ্যাভয়েড করতে পারো। আর যদিও তোমরা মাটি, বাগানের মাটি দাও, তাহলে কিন্তু খুব অল্প পরিমাণে দেবে। আর আমি যেইভাবে এই গাছগুলোকে বসিয়েছি, আমি কিন্তু সেইভাবেই তোমাদেরকে বলছি। আমি সমপরিমাণে কোকোপিট আর সমপরিমাণে বাড়ি তৈরি করবার লাল বালিটা আছে সেটা মিশিয়েছি। আর যতটা বালি নিয়েছি তার হাফ নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, ভার্মি কম্পোস্ট মিশিয়েছি। আর তোমাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে, সেটা তাহলে গোবর সারও নিতে পারো বা পাতা পচা সারও নিতে পারো। তাহলে এইভাবে তৈরি করলে কি হবে বলো তো, মাটিটা খুব হালকা হবে আর গাছের জলও দাঁড়াবে না, গাছের গোড়াতে জলও দাঁড়াবে না। এই গাছ খুব হালকা মাটি পছন্দ করে, আর একেবারেই গোড়াতে জল জমুক তা চায় না। সেই কারণে মাটিটা এমন করতে হবে যাতে গোড়াতে একদমই জল না দাঁড়ায়। তোমরা চাইলে মাটিতে পারলাইটও ব্যবহার করতে পারো, তাহলে মাটিটা কিন্তু খুব হালকা হবে। গ্রীষ্মকালে কিন্তু এই গাছের গ্রোয়িং পিরিয়ড। এই গাছের যখন মাটিটা তোমরা তৈরি করবে, তার সাথে একটুখানি নেবে, 1 চামচ নেবে নিমখোল আর 1 চামচ হাড়ের গুঁড়ো, এটাও মিশিয়ে দেবে। মিশিয়ে দিলে দেখবে এই সুন্দরভাবে গাছটা খুব সুন্দরভাবে গ্রো করবে। বন্ধুরা, এবার বলি এই গাছের জলের ব্যাপারটা, তোমরা কেমন জল দেবে। যেহেতু কোকোপিট মিশিয়েছি, বুঝতেই পারছো যে ও জল পছন্দ করে। তবে জল পছন্দ করে বলে কিন্তু ওর গোড়াতে জল জমা একদমই পছন্দ করে না। গাছের গোড়াতে জল জমলে গাছের গোড়া কিন্তু পচে যাবে, তাই সেটা কিন্তু ভাবনা চিন্তা করেই জল দেবে। গোড়ার মাটি শুকিয়ে গেলে তবেই কিন্তু জল দেবে। বন্ধুরা, এবার আসি এই গাছের গরমের ব্যাপারটা। দেখো বন্ধুরা, এই গাছের গরমকালে কিন্তু প্রতিদিনই একে জল দেবে। আর কি বলতো, সেই সময় পাতাতে কিন্তু প্রতিদিনই একে দুবেলা জল স্প্রে করবে। এবার আসি বন্ধুরা, এই গাছে তোমরা কি খাবার দেবে। তো মাসে একবার 1 লিটার জলে 1 গ্রাম এমপিকে 19-19-19 গুলে সেটা গাছের গোড়াতে দেবে এবং গাছেও দেবে, তাহলেই হলো। আর তোমরা এপসন সল্ট কিন্তু দিতে পারো গাছে, তাহলে কিন্তু পাতা হেলদি থাকবে আর গাছটাও কিন্তু খুব সুন্দর গ্রো করবে।
গাছগুলো গাছে যদি রাসায়নিক সার না দিতে চাও তবে কিন্তু তোমরা জৈব উপায়েও সার দিতে পারো। সেটা হচ্ছে কি, গোবর যে শুকিয়ে গেলে যে ঘুঁটোটা তৈরি হয় সেটাকে তোমরা 15 দিন জলের মধ্যে ভিজিয়ে রাখবে। সেই 15 দিন জলটা ভেজানোর পরে সেই জলের মধ্যে ডবল জল মিশিয়ে একে 15 দিন পর পর তোমরা এই গাছের গোড়াতে দিয়ে দেবে, তাহলেই কিন্তু এর সুন্দর খাবার পাবে আর সুন্দর গাছটা গ্রো করবে। বর্ষার আগে আর তোমার শীতের আগে এই গাছে কিন্তু খাবার দিতে হবে। সেটা হচ্ছে ভার্মি কম্পোস্টের সাথে কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্টের সঙ্গে 1 চামচ নিমখোল আর 1 চামচ হাড়ের গুঁড়ো গোড়ায় দিয়ে দিলেই হয়ে গেল, তবেই কিন্তু সুন্দর হবে। এই গাছটাকে কিন্তু বারবার রিপোর্ট করবে না, তাহলে কিন্তু গাছটা বেশি ঝোপালো হবে না, অত সুন্দরও হবে না। তাই বেশি বারবার করে এই গাছটায় রিপোর্ট করবে না, অন্তত 2 বছর পর এর রিপোর্ট করবে। এবার বলি এই গাছের পোকামাকড়ের উপদ্রবের কথা। বন্ধুরা, এই গাছে কিন্তু খুব একটা পোকামাকড়ের উপদ্রব হয় না। মাসে একবার অন্য গাছে যখন তোমরা নিম তেল স্প্রে করো, সেই সময় এই গাছেও তোমরা নিয়ম করে নিম তেল স্প্রে করবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না, আর কোনো পোকামাকড়ের উপদ্রবও হবে না। বন্ধুরা, এর সুন্দর পাতাগুলো যদি তোমরা নরম কটনের কাপড় দিয়ে যদি তার মধ্যে একটু জল দিয়ে হালকা হাতে এগুলোকে মুছে দাও, তাহলে কিন্তু আর কীটপতঙ্গ সেইভাবে এই গাছকে নষ্ট করতে পারবে না, পাতাগুলো কিন্তু সুন্দর থাকবে। বন্ধুরা, গ্রীষ্মকালে এই গাছের কিন্তু একটি ফুল হয়, ফুল থেকে ফলও হয়। ফলের ভেতরে সাদা অংশ থাকে, সেটা কিন্তু বাড়ির বাচ্চা বা পশুদের ক্ষেত্রে কিন্তু খুব ক্ষতিকারক। ফুল এলে ফুলটা কেটে ফেলে দিতে হবে, ফুলটার জন্য গাছের এনার্জি অনেকটা নষ্ট হয়ে যায়। তাই ফুল এলে সেটাকে কিন্তু তোমরা কেটে একদম ফেলে দেবে। এবার বলি এই গাছের চারা তৈরির কথা। তোমাদেরকে কিন্তু আমি আগেই বলেছি এই গাছ কিন্তু বারবার রিপোর্ট করবে না, অন্তত 2 বছর পর কিন্তু এই গাছ রিপোর্ট করবে। তাই যদি তোমরা 2 বছর পর রিপোর্ট করো, তাহলে দেখবে এর তলায় অসংখ্য ছোট ছোট চারা পাবে। সেই চারাগুলোকে যখন আবার রিপোর্ট করবে, তখন তোমরা ছোট চারাগুলোকে কেটে নিয়ে যদি আলাদা আরেকটা পাত্রে তোমরা লাগিয়ে দাও, তাহলেই কিন্তু তোমরা আবার নতুন চারা এই গাছের পেয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।